দর্শক, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের তথ্য সন্ত্রাস চলছে। কিছুক্ষণ আগের একটি প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টার প্রেস উইং এর, তাতে বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর 2200 সহিংসতা নিয়ে ভারতের তথ্যটি বিভ্রান্তিকর। চলতি বছরে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর 2200 সহিংসতার ঘটনার তথ্যটি বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে এক পোস্টে এই তথ্য জানানো হয়। অর্থাৎ পোস্টে তারা এই তথ্য সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে। এটা হচ্ছে প্রেস উইং ফ্যাক্টস। ওই পোস্টে বলা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে 2022 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত। স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা 138টি, যাতে 368টি বাড়িঘরে হামলা হয়েছে এবং 82 জন আহত হয়েছেন। এতে আরো বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 4 আগস্ট থেকে 10 ডিসেম্বরের মধ্যে অন্তত 97টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এই পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে 75 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার বেশিরভাগই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এইসব হামলার বেশিরভাগই রাজনৈতিক কারণে ঘটেছে বলে ওই পোস্টে বলা হয়। আরো বলা হয়, এই ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। দর্শক, আগে আপনাদের বলেছি যে এখন দেখবেন যে ভারতের আনন্দবাজার সহ প্রভাবশালী ইন্ডিয়া টুডে আরো অন্যান্য পত্রিকাগুলো প্রতিদিনই বাংলাদেশ বিষয়ক খবর আছে এবং সবগুলোই হচ্ছে, অধিকাংশই হচ্ছে নেতিবাচক, কোনো পজিটিভ কোনো খবর না। এই যে বর্ষসেরা হলো, ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশ বর্ষসেরা সবার উপরে, এটা নিয়ে কোনো উচ্ছ্বাস আছে ভারতীয় কোনো গণমাধ্যমে? যে শেখ হাসিনাকে হটানোর জন্য এবং স্বৈরশাসনের পতন এবং উন্নয়নের দিকে একটা স্থিতিশীল পরিস্থিতি যে তৈরি হয়েছে, সেই কারণে বর্ষসেরা হয়েছে বাংলাদেশ, সেই কারণে কোনো খবর আছে? আমি তো দর্শক দেখলাম না। কিন্তু যত নেতিবাচক, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক, হিন্দুদের বিষয়ে ভারতের উদ্বেগ, এই সংক্রান্ত নানান রকম খবর, যেই খবরগুলো বাংলাদেশের ইমেজকে নষ্ট করে, বাংলাদেশে একটা মানে গোলযোগ তৈরি করা যায়, সেই খবরগুলোকে তারা ইচ্ছাকৃতভাবে প্রমোট করছে। এই ক্ষেত্রেও দেখেন, যেখানে সরকার নিজে থেকে বলছে যে কতগুলো হামলা হয়েছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার পুরো পরিসংখ্যান দিচ্ছে, কিন্তু তারা সেটা নিয়ে গেল 2200 হামলা হয়েছে। তার মানে কি পরিমাণ মানে সংঘবদ্ধভাবে সমস্ত পত্রিকাগুলো বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। দর্শক, এইসব ঘটনা থেকে সেটা বোঝা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।